এটা বৃষ্টি হইলেই হয়, এছাড়াও এখানে পানি সবসময় জমা থাকে। মনে করেন বৃষ্টি হইলে তো আরো মনে করেন যে কোমর সমান পানি হয়ে যায় এদিক দিয়ে। আর মনে করেন এই যে অটোগুলা বড় বড় ট্রাক টুক গিয়া রাস্তা একদম খাদা ঘুরা ফেলাইছে। ইন্ডিয়া গেলে অটো গেলে মানে কাতে পড়া যায়। এই যে 2-3 দিন আগে মনে করেন আমার বাচ্চা নিয়ে যাইতে নিছি, অটো কাইতে পড়ে গেছি। 2 দিন আগের ঘটনা। সবসময় এখানে পানি লাগিয়ে থাকে। অবশ্যই ক্ষয়ক্ষতি, যাতে ময়লা ছয়লা পানি, যাতে দেখেন কত দুর্গন্ধজনক পানি। এই পানি পারে মানুষ চলাফেরা করে, বাল বাচ্চা নিয়ে কেউ যাইতে পারে না এই রাস্তা দিয়ে। এখানে পানিটাও অনেক ময়লা গন্ধ। এখানে মানুষ আসলে দোকানে ঢুকে না এই গন্ধের কারণে। যেহেতু আমার এটা হোটেল ব্যবসা, বুঝছেন, এটা আজকে প্রায় 10-12 বছর ধরে আরো বেশি এই অবস্থা, এই জায়গাটা চলতেছে, এটার কোনো কার্যক্রম হইতেছে না। এই যে মনে হয় যে বঙ্গোপসাগর, এটার নাম মুক্তিযুদ্ধ রোড এই পর্যন্ত। এরপরে ওই জায়গাটা হইলো এমনি তেঁতুলতলা বেকারি রোড বলে আর কি। এই আর এটা মুক্তিযোদ্ধা রোডই সংযুক্ত। ওই পর্যন্ত মুক্তিযোদ্ধা রোডটা পানির যে ড্রেনেজ ব্যবস্থা ভালো না, পানিটা সরতে পারতেছে না। এই যখন এই গাড়িটা পানিটা যখন স্টপে থাকে তখন গন্ধটা বেশি হয় না। যখন একটা গাড়ি রান করে তখন এই পানিটা যখন করে সার্কুলেশন করে তখন এই গন্ধটা বাইরে হয়। এই রোডের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, চলা যায় না। এই ময়লা পানি পড়লে কলে পায়ের মধ্যে ঘা হয়ে যাবো গা। সারাক্ষণ পানি থাকে এই জায়গায় আপনার মানে অল্প ইয়ে তো পানি সারাক্ষণ লাগিয়ে থাকে, মানে পানি যাইতে চায় না, লাইনের এত সমস্যা। ঠিক আছে, আমরা খুব সমস্যায় আছি যে এই জায়গাটা নিয়ে, এই যে পুরোটা রাস্তায় একই অবস্থা। পানি ভাঙতে হয় এলাকায়, পোলাপান স্কুলে মাদ্রাসায় যাইতে পারে না, পড়ালেখা করতে পারে না। এরপরে দেয়া এই যে ওই কাদা বৃষ্টির পানি পাইরে গেলে অসুখ হয়, হাত পায়ে ঘা হয়ে যায়। এই তো সারাক্ষণ পানি লাগেই থাকে, সবসময় লাগেই থাকে। এখন যদি একটু কাজ কাম করে তাহলে উন্নতি হইলে মানে রাস্তাঘাটে চলাফেরা যাবে, স্কুল মাদ্রাসায় যাইতে পারবে পোলাপান। বিগত কয়েক বছর যাবৎ মেইন রোডের যে সোয়ারেজ লাইন, সেটার সমস্যার কারণে মেইন রোডের কাজ হয় তখন 3 ফিট ডায়ার সোয়ারেজ লাইন দিছিল, যেটা এখন অকার্যকর হয়ে গেছে। যে কারণে আরসিসি 12 ইঞ্চি, দ্যাট ইজ 1 ফিট ঢালাই, আরসিসি ঢালাই, সেটাকে ভেঙে এখন আবার 5 ফিট ডায়ার বসানো হইতাছে। কিন্তু পুরা এলাকা, দ্যাট ইজ দক্ষিণ কান উত্তর কান বৃহত্তর যে ইউনিয়ন গুলা, এগুলার কোনো পানি কোনো দিকে যাইতে পারতেছে না। এখন চেষ্টা করতেছে এই পানিটাকে তুরাগ নদীতে নেওয়ার। এখানে আর্মিরা কাজ করতেছে, যদি আলটিমেটলি তারা এটাতে সাকসেস হয় তাহলে হয়তো জলাবদ্ধতা দূর হবে মেইন রোডে।